আসসালামু আলাইকুম। কোরবানি হলো আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও আনুগত্যের প্রতীক। পবিত্র কোরআনে বর্ণিত বারিমাতুল আনাম অহিংস্র গৃহপালিত চতুষ্পদ জন্তু ছাড়া অন্য কোনো পশু যেমন হরিণ, মহিষের বাচ্চা, হাঁস, মুরগি ইত্যাদি দিয়ে কোরবানি দেওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য অন্যতম বড় একটি ইবাদত হলো কোরবানি। এটি শুধু একটি পশু জবাই করা না, বরং এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক ত্যাগ ও আনুগত্যের গল্প। হজরত ইব্রাহিম আলাইহিউসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিউসাল্লাম এর সেই মহান ত্যাগের স্মৃতির স্মরণ করিয়ে আমরা প্রতি বছর জিলহজ মাসে এই কোরবানি করে থাকি। পবিত্র কুরআনের সূরা কাউসারে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দিষ্ট দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাই আমাদের কোরবানির যেন নিখুঁত এবং কবুলযোগ্য হয় তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের একান্ত দায়িত্ব। প্রিয় দর্শক, কোরবানি কবুল হওয়ার প্রথম শর্ত হলো কোরবানির পশু ইসলামী শরীয় সম্মত হতে হবে। আমরা চাইলেই যে কোনো পশু দিয়ে কোরবানি দিতে পারবো না। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বাহিমাতুল আনাম অর্থাৎ গৃহপালিত চতুষ্পদ যন্ত্রের কথা উল্লেখ করেছে। এই নির্দেশনার অনুযায়ী ইসলামের কেবল ৬টি নির্দিষ্ট পশু দিয়েই কোরবানির করা জায়েজ বা বৈধ রয়েছে। এগুলো হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এখানে একটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, এই ৬টি পশু ছাড়া অন্য কোনো বন্য বা গৃহপালিত পশু দিয়ে কোরবানি হবে না। যেমন ধরুন হরিণ, নীলগাই কিংবা হাঁস, মুরগি ইত্যাদি যতই দামি বা হালাল হোক না কেন, এগুলো দিয়ে কোরবানি করা সম্পূর্ণ নাজায়েজ। এমনকি এই ৬টি পশুর ক্ষেত্রেও ইসলামের নির্দিষ্ট বয়সের সীমা এবং সুস্থতার শর্ত জুড়ে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, কোরবানির পশুর রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় আপনাদের অন্তরের তাকওয়া বা খোতাবিধি। তাই সঠিক পশু নির্বাচন করা আমাদের ইসলামিক দায়িত্ব। প্রিয় দর্শক, কোরবানি পশুর বয়স দেখা আমাদের দায়িত্ব। আপনি অনেক টাকা দিয়ে একটি বড় পশু কিনলেন, কিন্তু শরীয়ত নির্ধারিত বয়স পার না হলে আপনার কোরবানির কিন্তু আদায় হবে না। তাই পশুর বয়স মিলিয়ে নিবেন। শরীয়তের নিয়ম অনুযায়ী পশুর বয়স মূলত ৩টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই আসি উটের কথা। আপনি যদি উট কোরবানি দিতে চান, তাহলে উটের বয়স কমপক্ষে ৫ বছর পূর্ণ হতে হবে। ৫ বছরের একদিন কম হলেও সেই উট কোরবানির যোগ্য হবে না। দ্বিতীয়ত, আমাদের দেশে সবচেয়ে বেশি যে পশুটি কোরবানি দেওয়া হয় তা হলো গরু বা মহিষ। ইসলামী শরীয়ত অনুযায়ী গরু এবং মহিষের বয়স কমপক্ষে ২ বছর পূর্ণ হতে হবে। ২ বছর পূর্ণ হলে ৩ বছরের পদার্পণ করেছে এমন গরু বা মহিষ কোরবানির জন্য একদম উপযুক্ত। এবার আসা যাক ছোট পশুর ক্ষেত্রে। আপনি যদি ছাগল কোরবানি দিতে চান, তবে তার বয়স কমপক্ষে ১ বছর পূর্ণ হতে হবে। ১ বছরের কম বয়সের ছাগল দিয়ে কোনোভাবেই কোরবানি জায়েজ হবে না। তবে ভেড়া বা দুম্বার ক্ষেত্রে ইসলামে একটি বিশেষ ছাড় বা সুন্দর সহজ নিয়ম রয়েছে। ভেড়া এবং দুম্বার বয়স সাধারণত ১ বছর পূর্ণ হতে হবে, কিন্তু কোনো ভেড়া বা দুম্বা যদি দেখতে এতটাই হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান এবং বড় হয় যে সেটিকে ১ বছরের ভেড়ার সাথে ছেড়ে দিলে আলাদা করা যায় না, অর্থাৎ দেখতে ১ বছরের মতোই মনে হয়, তবে তার বয়স কমপক্ষে ৬ মাস হলেও তা দিয়েও কোরবানি করা জায়েজ হবে। মনে রাখবেন, এই ছাড়টি কিন্তু কেবল দুম্বা আর ভেড়ার জন্য, ছাগলের জন্য নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হাটে গিয়ে আমরা পশু সঠিক বয়স কিভাবে নিশ্চিত হব? বিক্রেতারা তো বিক্রির জন্য বাড়িয়ে বয়স বলতেই পারে। এখন আপনি কি করবেন? এর সবচেয়ে সহজ এবং নির্ভরযোগ্য উপায় হলো পশুর দাঁত পরীক্ষা করা। চতুষ্পদ যন্ত্রর বয়স যখন শরীয়তের নির্ধারিত সীমায় পৌঁছায়, তখন তাদের নিচের পাটির সামনের দুটি দুধের দাঁত বা অস্থায়ী দাঁত পড়ে গিয়ে সেখানে বড় আকৃতির দুটি স্থায়ী দাঁত গজায়। একে আমাদের দেশীয় ভাষায় বলা হয় গরুর ২ দাঁত হয়েছে বা দাঁত লেগেছে। হাটে গিয়ে পশুর মুখ হা করিয়ে এরপরে
সামনের নিচের পাটি লক্ষ্য করবেন। যদি দেখেন মাঝখানের দুটি দাঁত পাশের দাঁতগুলোর চেয়ে স্পষ্ট বড় এবং চওড়া, তাহলে বুঝবেন পশুটি কোরবানির জন্য সঠিক বয়সে পৌঁছে গেছে। তবে কোনো কারণে যদি দাঁত নাও ওঠে কিন্তু আপনি নিশ্চিত জানেন যে পশুর বয়স 2 বছর বা 1 বছর পূর্ণ হয়েছে, তাহলে কোরবানি জায়েজ হবে। কিন্তু নিরাপদ থাকার জন্য দাঁত দেখে কেনাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। আশা করি আপনারাও তাই করবেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্বে চলে এসেছি। আমরা অনেকেই হাটে গিয়ে পশুর আকার বা দাম দেখি, কিন্তু পশুর শরীরের খুঁত বা ত্রুটিগুলো খেয়াল করি না। মনে রাখবেন, মহান আল্লাহর দরবারে আমরা আমাদের সবচেয়ে সেরা এবং নিখুঁত জিনিসটি উৎসর্গ করব। ইসলামে স্পষ্ট বলা হয়েছে, ত্রুটিযুক্ত বা রোগাক্রান্ত পশু দিয়ে কোরবানি দিলে আল্লাহর দরবারে কবুল হবে না। এই বিষয়টি ভালো করে মনে রাখবেন। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে প্রধান 4টি ত্রুটির কথা উল্লেখ করেছে, যা থাকলে কোনো পশুর কোরবানির যোগ্য হবে না। আসুন এই ত্রুটিগুলো এক এক করে বিস্তারিত জেনে নেই, যেন হাটে গিয়ে আমরা প্রতারিত না হই। প্রথম ত্রুটি হলো পশু অন্ধত্ব। স্পষ্ট অন্ধ বা কানা। কোনো পশুর একটি চোখ বা দুটি চোখেই যদি পুরোপুরি অন্ধ হয় কিংবা চোখের দৃষ্টিশক্তি এতটাই নষ্ট হয় যে পথ দেখতে পায় না, তবে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। তবে চোখের সামান্য ছানি থাকলে বা সামান্য কম দেখলে তা দিয়ে কোরবানি করা যাবে। দ্বিতীয় ত্রুটি হলো অতিরিক্ত অসুস্থতা। স্পষ্ট রোগাক্রান্ত। যে পশুটি দেখলেই বোঝা যায় সে মারাত্মক অসুস্থ, যেমন তীব্র জ্বর, পাতলা পায়খানা, পক্স বা চামড়ার বড় ধরনের সংক্রমণ ঘা রয়েছে, এমন রোগাক্রান্ত পশুর আল্লাহর নামে উৎসর্গ করা যাবে না। তৃতীয় ত্রুটিটি হলো ল্যাংড়া বা পঙ্গু হওয়া। কোনো পশু যদি 3 পায়ে হাঁটে এবং চতুর্থ পা মাটিতে ফেলতেই পারে না, অথবা পা দুর্বল বা ভাঙা, যে সে হেঁটে কোরবানির স্থানে পর্যন্ত যেতে পারবে না, তবে সেই পশু কেনা যাবে না। তবে পশুটি যদি সামান্য খুঁড়িয়ে হাঁটে কিন্তু নিজের শক্তিতে চলতে পারে, তবে তা দিয়ে কোরবানি করা যাবে। চতুর্থ ত্রুটি হলো অতিরিক্ত জীর্ণশীর্ণ বা হাড্ডিসার হওয়া। হাড্ডিসার ও দুর্বল। ক্ষুধা বা পুষ্টিহীনতার কারণে যে পশু একদম শুকিয়ে কঙ্কালসার হয়ে গেছে, যার হাড়ে কোনো মজ্জা বা মগজ অবশিষ্ট নেই, এমন মৃতপ্রায় বা অতি দুর্বল পশু দিয়েও কোরবানি করা সম্পূর্ণ নাজায়েজ। প্রিয় ভাই ও বোনেরা, এই প্রধান 4টি বড় ত্রুটি ছাড়া আরো কিছু খুঁত রয়েছে, যা আমাদের অবশ্যই চেক করে নিতে হবে। যেমন কোনো পশুর কান বা লেজে যদি অর্ধেকের বেশি অংশ কাটা থাকে, তবে তা দিয়ে কোরবানি হবে না। তবে যদি অর্ধেকের কম অংশ কাটা থাকে, তাহলে কোরবানি করা যাবে, কিন্তু তা মাকরুহ বা অনুত্তম হবে। আর জন্মগতভাবেই যদি কোনো পশুর কান ছোট হয় বা কান না থাকে, তবে তা দিয়ে কোরবানি করা যাবে। কথাগুলো কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন। এরপরে আসি সিংহের বিষয়ে। কোনো পশুর সিংহ যদি গোড়া থেকে একবার ভেঙে যায়, যা আঘাতে পশুর মগজ বা মাথা পর্যন্ত পৌঁছে গেছে, তবে তা দিয়েও কোরবানি হবে না। কিন্তু যদি শিংয়ের ওপরের অংশ সামান্য ভেঙে যায় বা জন্মগতভাবে শিং না থাকে, তবে তা দিয়ে কোরবানি করতে কোনো বাধা থাকবে না। সবশেষে খেয়াল করবেন পশুর দাঁত এবং স্তন। পশুর যদি সব দাঁত পড়ে গিয়ে থাকে এবং সে ঘাস বা খাবার চিবিয়ে খেতে পারে না, তবে তা কোরবানির অযোগ্য। এইভাবে দুগ্ধজাতীয় পশুর ওলান বা স্তনের বোটা যদি কাটা থাকে, তবে তা দিয়েও কোরবানি হবে না। তাই হাটে গিয়ে পশুর চোখ, কান, লেজ, পা, শিং এবং দাঁত, এই প্রতিটি অঙ্গ খুব ভালো করে হাত দিয়ে ধরে পরীক্ষা করে নেবেন, তাহলেই ভালো হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেকে শরিকি কোরবানি নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকে, তাই এই বিষয়টিও খুব স্পষ্ট করে বলা জরুরি। ছাগল, ভেড়া ও দুম্বা দিয়ে কেবল একজনই কোরবানি দেওয়া যায়। উট, গরু, মহিষ, এই 3টিতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি একত্রে বা শরিক হয়ে কোরবানি করতে পারবে। শরিকদের সরাসরি নিয়ত ও উপার্জন হালাল হওয়া আবশ্যক, অন্যথায় সবার কোরবানি বাতিল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃষ্টপুষ্ট ও সিংহলা পশু পছন্দ করতেন, তাই সামর্থ্যবানদের সবথেকে সুন্দর ও ভালো পশুটি নির্বাচন করা উত্তম। কোরবানির পশু কেনার পর ও জবাইয়ের আগ পর্যন্ত খাবার দেওয়া এবং তার সাথে ভালো আচরণ করাও আপনার দায়িত্ব। দর্শক, মনে রাখবেন, কোরবানির রক্ত, মাংস এগুলো কিছুই মহান আল্লাহর দরবারে পৌঁছায় না, তার কাছে পৌঁছায় আপনার মনের নিয়ত। তাই নিয়ত সুন্দর রাখুন এবং সুন্দরভাবে কোরবানি
পালন করুন এই নিয়মগুলো মেনে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে।